এলেম শিক্ষা করা ফরজ। এলেম অর্থ কোরআন ও হাদিসের জ্ঞান। আরো ঘনিষ্ঠভাবে বললে বলা যায় আল্লাহ পাকের সঙ্গে পরিচিত হওয়ার জ্ঞান। এটার নাম এলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে রাখবে। তার মধ্যে একটি হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, আরেকটি হলো সুন্নতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আমরা এই কথা বলেছিলাম যে ইসলামী জ্ঞান, ইসলামী এলেম, এটা 5টি অংশে বিভক্ত। একটি হলো আকীদা সংক্রান্ত এলেম, যেটাকে আমরা বলি ঈমানিয়াত। ঈমান সম্পর্কে জ্ঞান লাভ করা এটা ফরজ। নারী পুরুষ সকলের জন্য, পৃথিবীর সকল মানুষের জন্য ঈমান অর্জন করা, ঈমান সম্পর্কে জ্ঞান লাভ করা ফরজ। চাই সে মুসলিম হোক, চাই সে অমুসলিম হোক। এই এলেমটি, ঈমানের এলেম, এটা সবার জন্য সব সময় ফরজ। এই এলেম ছাড়া একজন মানুষ ঈমানদার হতে পারে না। দ্বিতীয় আরেকটি এলেমের শাখা ইবাদত, আল্লাহ পাকের ইবাদত সংক্রান্ত জ্ঞান অর্জন করা। নামাজ কিভাবে পড়তে হয়, যাকাত কিভাবে দিতে হয়, হজ কিভাবে করতে হয়, ইসলামের যে সমস্ত ইবাদত ফরজ, ওই ফরজ ইবাদতের এলেম শিক্ষা করাও ফরজ। ইসলামের যে সমস্ত ইবাদত ওয়াজিব, ওই সমস্ত ইবাদতের এলেম শিক্ষা করাও ওয়াজিব। যে সমস্ত ইবাদত সুন্নত, ওই সমস্ত ইবাদতের এলেম শিক্ষা করাও সুন্নত। যে সমস্ত ইবাদত নফল, ওই সমস্ত ইবাদতের এলেম শিক্ষা করাও নফল। এটি হলো দুই প্রকার। একটি হলো ঈমান সংক্রান্ত এলেম, দ্বিতীয় হলো ইবাদত সংক্রান্ত এলেম, তৃতীয় হলো মুআমালা সংক্রান্ত এলেম। মুআমালা অর্থাৎ লেনদেন করা, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা ধার দেনা করা, এমনকি বিবাহ শাদী করাও এটা একটা মুআমালা। মানুষের লেনদেন বিষয়ক যে বিষয়, এ বিষয়ে এলেম শিক্ষা করা ফরজ। চতুর্থ নম্বর হইল মুআশারাত, অর্থাৎ সামাজিকতা। সমাজ জীবনে কিভাবে আপনি চলবেন, বড়র সঙ্গে কেমন আচরণ করবেন, ছোটর সঙ্গে কেমন আচরণ করবেন, স্ত্রীর সঙ্গে কেমন আচরণ হবে, মা বাবার সঙ্গে কেমন আচরণ হবে, বন্ধু বান্ধবের সঙ্গে কেমন আচরণ হবে, কাফেরদের সঙ্গে কেমন আচরণ হবে, জীবজন্তুর সঙ্গে কেমন আচরণ হবে, এই ধরনের আচরণগত বিষয় যা সামাজিকতার ভিতরে পড়ে, এই ধরনের এলেম শিক্ষা করা ফরজ। পঞ্চম হইল আখলাক, স্বভাব চরিত্র। নিজের স্বভাব কেমন হওয়া দরকার, এর ভিতরে উল্লেখযোগ্য হলো অহংকার না থাকা, হিংসা না করা, পরশ্রিতকর্তা না করা, মানুষের ভালো দেখলে নিজের ভিতরে কষ্ট অনুভব না করা, মানুষের প্রশংসায় খুশি হওয়া, নিজের প্রশংসায় নিজেকে লজ্জিত ভাবা যে আমি তো এই প্রশংসার যোগ্য নই, বরং এর চাইতেও অনেক বেশি প্রশংসার যোগ্য আরেকজন, সর্বোপরি সমস্ত প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ। এই 5 প্রকারের এলেম শিক্ষা করা সব মুসলমানের জন্য ফরজ। আজকে আমরা ঈমান সম্পর্কে আলোচনা করব, যে ঈমানের বিষয়ে কোন কোন বিষয় ঈমানের ভিতরে সম্পৃক্ত এবং ঈমান বিষয়ে কি ধরনের এলেম, কি ধরনের জ্ঞান আমাদের থাকতে হবে। ঈমান আমান শব্দ থেকে উদ্ভূত। আমান মানে নিরাপত্তা। ঈমান শব্দের অর্থ হল নিরাপত্তার বেষ্টনীতে চলে আসা। সুবহানাল্লাহ।
এটি ঈমানের একটা অর্থ। আরেকটি অর্থ হলো নিরাপত্তা লাভ করা, আরেকটি অর্থ হলো বিশ্বাস করা। কারণ আপনি বিশ্বাসের দ্বারাই নিরাপত্তা পাবেন। যে বিশ্বাসী নয় সে নিরাপত্তা পাবে না, দুনিয়াতেও পাবে না, আখিরাতেও পাবে না। এই জন্য ঈমান হলো অন্তরের বিশ্বাস, আত-তাসদীকু বিল কলব, হৃদয়ের হৃদয়স্থল থেকে আল্লাহকে এক বলে মেনে নেওয়ার নাম ঈমান। এই ঈমানের দুটি অংশ, একটি লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ আমরা জানি। লা ইলাহা, কোনো ইলাহ নাই। ইলাহ মানে ইবাদতের যোগ্য কেউ নাই। ইলাহের আরেক অর্থ হলো বিধানদাতা, আইনদাতা। আইনদাতা কেহ নাই, বিধানদাতাও কেহ নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে? আল্লাহ। ইলাহ শব্দটা আরবি শব্দ, এর অর্থ ব্যাপক। শাব্দিক অর্থ যদি আমরা বলি আলাহা ইয়ালিহু এলাহাতান উলুহিয়াতান, এ শব্দের অর্থ হলো অস্থির হওয়া, বেকারার হওয়া। কারণ মানুষ এই সৃষ্টি জগতের সবকিছু দেখতে থাকে এবং তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে যে এইটা কোথা থেকে আসলো, এটা কিভাবে হলো। এই অস্থিরতা, এই প্রশ্ন, এই স্বভাবগত চাহিদা আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকেই দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দেখবেন ছোট বাচ্চা, তাকে নিয়ে যদি আপনি কোথাও বের হন, সে জিজ্ঞেস করে আম গাছের দিকে তাকে বলে, আব্বু এটা কি গাছ? আপনি বললেন এটা আম গাছ। সে বলে আম গাছে কি হয়? আপনি বলেন আম হয়। সে বলতেছে আম কি করে? খায়। খায় কি হয়? মজা লাগে। মজা লাগলে কি হয়? অর্থাৎ ছোট বাচ্চার প্রশ্নের কোনো শেষ নাই। ছোট বাচ্চা সবচাইতে বেশি প্রশ্ন করে। অনেক সময় আমরা বাবা মা ছোট বাচ্চার প্রশ্নের কারণে রাগান্বিত হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। কিন্তু এটা বিরক্ত হওয়া ঠিক নয়। কারণ আদম সন্তানের ভিতরে, ছোট বাচ্চার ভিতরে যে প্রশ্ন করার মানসিকতা দেওয়া হয়েছে, এটা মৌলিক অর্থ আল্লাহকে জানার মানসিকতা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সে আসলে স্রষ্টাকে জানতে চায়। যেহেতু ছোট বাচ্চা, জ্ঞান অত নাই, বুদ্ধি কম, এই জন্য সে আপনাকে যে কোনো কিছু দেখলে বলে এটা কি? আপনি বলেন এটা হাতি। হাতি দিয়ে কি হয়? বলেন এখানে আগের যুগে যুদ্ধ করত। এখন কি করে? এখন সার্কাস দেখায়। সার্কাস দেখালে কি হয়? মানুষ আনন্দ পায়। আনন্দ পাইলে কি হয়? আপনি বলেন তুরু, চুপ করো তো। আসলে ছোট বাচ্চার ভিতরে অনন্ত প্রশ্ন, সে যে একের পর এক প্রশ্ন করতে চাচ্ছে, এই প্রশ্ন আসলে সে তার স্রষ্টাকে খুঁজতে চাইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাবা মার উচিত হবে ছোট বাচ্চার প্রশ্নের উত্তরের এক পর্যায়ে আল্লাহর পরিচয় তাকে শিখিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আপনি যদি ছোট বাচ্চার প্রশ্নের উত্তরে এক পর্যায়ে বলে দেন যে এই গাছ আম গাছ, এটা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক চাইলে এই গাছে আম দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। এই গাছ আগে ছিল না, এটা আল্লাহ বানিয়েছেন। এবং একদিন এই আম, জাম, লিচু, কাঁঠাল কোনো গাছ পৃথিবীতে থাকবে না। তুমি যে আকাশটা দেখছো, এই আকাশ একদিন থাকবে না। তুমি যে বড় বড় চন্দ্র সূর্য দেখো, এগুলো একদিন থাকবে না। এই যে বড় বড় পাহাড় দেখো, কিছুই থাকবে না। আমাকে দেখতেছো, আমি একদিন থাকবো না। তুমি যে আসো, তুমি একদিন থাকবে না। এভাবে ছোট বাচ্চার প্রশ্নের অন্তরালে বাস্তব অর্থে একটি শিশু সে ঈমানের প্রশ্ন খুঁজতে চায়। আমি আর আপনি অভিভাবক তাকে ঈমানের প্রশ্ন শিখাইতে পারলাম না। এই জন্য হাদিস শরীফে রয়েছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক আদম সন্তানকে, প্রত্যেক মানব জাতিকে, মানব সন্তানকে ইউলাদু আলাল ফিতরা, ফিতরাতের উপরে জন্ম দেওয়া হয়, তাকে সৃষ্টি করা হয়। ফিতরাত অর্থ নেচার। নেচার মানে স্বভাব। কি স্বভাব? আল্লাহকে জানতে পারার যোগ্যতা, আল্লাহর পরিচয় পাওয়ার যোগ্যতা দিয়ে তাকে বানানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবওয়াহু ইউহাব্বিদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে ফেলে।
আও ইউনাসরানিহি, অথবা তার পিতামাতা তাকে খ্রিস্টান বানিয়ে ফেলে, আও ইউনাজিসানিহি, অথবা তার পিতামাতা তাকে অগ্নি পূজারী বানিয়ে ফেলে। অর্থাৎ পরিবেশের কারণে একটি শিশু খ্রিস্টান হয়ে বেড়ে ওঠে, পরিবেশের কারণে একটি শিশু ইহুদি হয়ে বেড়ে ওঠে, পরিবেশ এবং পরিবারের কারণে একটি শিশু হিন্দু হয়ে বেড়ে ওঠে। বাস্তব অর্থে প্রত্যেক শিশুর ভিতরে আল্লাহ পাক একটি প্রশ্ন করার যোগ্যতা দিয়েছে, জানার আগ্রহ দিয়েছে। সে জানতে চায় এটার স্রষ্টাকে, সে জানতে চায় আম গাছটার আসলে কি, সে জানতে চায় আকাশের আসলে পিছনে কার শক্তি, এই হাতিটার পিছনে আসলে কার শক্তি। আমরা ওই শিশু বাচ্চাকে এক পর্যায়ে বিরক্ত হয়ে যাচ্ছি, কিন্তু শিশুর প্রশ্নের উত্তরে আল্লাহর পরিচয় আমরা দিচ্ছি না। এজন্য একজন শিশু ছোটবেলায় যে প্রশ্ন করতে থাকে, আসলে সে আল্লাহকে খুঁজতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের অভিভাবকদের উচিত হবে ওই শিশু বাচ্চার প্রশ্নের উত্তরে আল্লাহর পরিচয় তাকে শিখিয়ে দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ঈমান। আমি বলছিলাম ঈমান শব্দটা আমন থেকে এসেছে। আমন মানে নিরাপদ। তো ঈমান এটা আরবি ভাষার শব্দ প্রকরণ অনুযায়ী বাবি ফল থেকে আসে, অর্থাৎ নিরাপত্তার বেষ্টনীতে চলে যাওয়া। আর এই নিরাপত্তার বেষ্টনীতে আসতে চাইলে তাকে একটা বিশ্বাস অর্জন করতে হয়। এই জন্য ঈমান শব্দের অর্থ বিশ্বাস হওয়া, দৃঢ় বিশ্বাস। বিশ্বাসটা কি? এ বিশ্বাস হলো আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, আমি যা কিছু বুঝি অথবা বুঝি না, যা কিছু শুনি অথবা শুনি না, যা কিছু দেখি অথবা দেখি না, যা কিছু রয়েছে সব কিছুর স্রষ্টা, সব কিছুর বানানেওয়ালা, সব কিছুর মালিক, সব কিছুর নিয়ন্ত্রণ কর্তা, সব কিছুকে পরিচালনাকারী একমাত্র আল্লাহ। এটার নাম ঈমান। আপনি মনে করতে পারেন বিষয়টা খুব সহজ, কিন্তু খুব গভীরভাবে তাকালে এই বিষয়টা ততটা সহজ নয়। কারণ এই ঈমানের অবস্থাটা, এই ঈমানের পরিস্থিতিটা আমাদের ভিতরে সব সময় জাগ্রত থাকে না। আমরা যখন একটা পাকা আম খাই, ল্যাংড়া আম খাই, আর খিরসাভোগী খাই, আর রংপুরের হাড়িভাঙ্গা আমি খাই, আমটা খাইতে যখন মজা লাগে তখন আমরা জিজ্ঞেস করি এটা কি আম? তো মেজবান বলে এটা হাড়িভাঙ্গা আম। এটা কই থেকে কিনছেন? এটা রংপুরের আম। কত করে কেজি নিছে? 50 টাকা 60 টাকা কেজি। খুব ভালো তো। অর্থাৎ যখন আমরা একটা আম খাইতে থাকি তখন আমটা কোথায় পাওয়া গেছে, কত করে কেজি, কে দিল, এতটুকু প্রশ্নের ভিতরে, এতটুকু আগ্রহের ভিতরে আমাদের চিন্তা সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু একজন ঈমানদার, একজন আল্লাহওয়ালা, সে যখন আম খায় প্রথম চান্সে তার অন্তরে এ কথা জেগে ওঠে, তার বুদ্ধিতে এ কথা লাভ দিয়ে ওঠে যে এই আম আল্লাহ আমাকে খাওয়াইতেছে। প্রথম চান্সে এটা আল্লাহ আমাকে করে, এটা আল্লাহ আমাকে দিচ্ছে, এ কথা প্রথম চান্সে অন্তরে জেগে ওঠার নাম ঈমান। আমরা যখন রাস্তা দিয়ে চলি তখন দেখি বড় একটা জাম গাছ, জাম ধরে আছে। মনে মনে চিন্তা করি, বাহ, জাম গাছটা খুব সুন্দর, অনেকগুলো জাম ধরেছে, জামগুলো খাইতে মজাই লাগতো। আমার বাড়িতে তো জাম গাছ নাই, জাম একটু কিনতে হবে, বাজারে না জানি কত টাকা। এই সমস্ত চিন্তার ভিতরেই আমাদের চিন্তা সীমাবদ্ধ থাকে। কিন্তু একটা জাম গাছ দেখার পরে সঙ্গে সঙ্গে যদি অন্তরে এ কথার চিন্তা আসতো, এই জাম গাছ বানাইছে কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাদের অন্তরে প্রত্যেক জিনিস দেখা মাত্র এটার স্রষ্টা, এটার নিয়ন্ত্রণকর্তা, এটার পরিচালনাকারী, এটার প্রথম থেকে শেষ পর্যন্ত এটার অধিকারী একমাত্র আল্লাহ, এ কথা সাহাবায়ে কেরাম আর নবীদের অন্তরে প্রথমেই জেগে উঠত। এই জন্য আল্লাহ পাক সাহাবাদের উপরে খুশি হয়ে বলেছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাদের উপরে রাজি। কারণ এরা যে সবসময় আল্লাহর চিন্তাতেই ব্যস্ত। সুবহানাল্লাহ। এই ঈমান, তিনটা বিষয়ের নাম ঈমান। একটা হলো অন্তরে বিশ্বাস, আর একটা হলো মুখ দিয়ে স্বীকার করা, আর একটা হলো কার্যে সম্পাদন করা। অন্তরে বিশ্বাস থাকবে সবকিছুর পরিচালনাকারী, নিয়ন্ত্রণকারী, সবকিছুর মালিক কে? আল্লাহ।
একথা শুধু অন্তরে থাকলেই হবে না, বরং এটা মুখ দিয়েও বলতে হবে যে এটা আল্লাহ বানাইছে। এই জন্য সাহাবায়ে কেরাম বলতেন, ইজলিস বিনা নুমিনু সাআতান, আমাদের কাছে একটু বসো, একটু সময় আমরা ইমানের আলোচনা করি। সুবহানাল্লাহ। এই জন্য যারা যত বেশি ইমানের আলোচনা করে, যত বেশি আল্লাহর কুদরতের আলোচনা করে, তার ইমানের তত নূর বৃদ্ধি পায়। আজকে আমাদের আলোচনার টেবিলে ইমানের আলোচনা নাই। আমাদের বন্ধু বান্ধবদের আলোচনার বৈঠকে, পারিবারিক বৈঠকে ফুটবল খেলার আলোচনা, রাজনৈতিক আলোচনা যে পরিমাণ হয়, ব্রাজিল আর আর্জেন্টিনার আলোচনা যে পরিমাণ হয়, আল্লাহ রসুলের আলোচনা তার এক ভাগও হয় না। এই জন্য ইমানটা এটা শুধু বিশ্বাস করে রেখে দিলেই হয় না, এটাকে পরিচর্যা করতে হয়, এটার আলোচনা করতে হয়। এই জন্য বুখারী শরীফে রয়েছে, সাহাবায়ে কেরাম বলতেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো একটু বসো তো, একটু ইমানের কথা বলো, আল্লাহর কুদরতের কথা বলো, আল্লাহর রহস্যের কথা বলো, আল্লাহর বরত্বের কথা বলো। যখন মানুষ দৈনন্দিন কিছু সময় আল্লাহর বরত্বের কথা বলে, ইমানের আলোচনা করে, তার ইমানটা প্রাণ ফিরে পায়, জীবনী শক্তি ফিরে পায়, তার ইমানটা আস্তে আস্তে নূরানি ইমানে পরিণত হয়। আরেকটা হলো ইমানের বাহ্যিক কিছু কার্যকলাপ। এই কার্যকলাপের নামই হলো ইবাদত, এই কার্যকলাপের নামই হলো মুআশারাত, লেনদেন, এই কার্যকলাপের নামই হলো মুআমালাত, লেনদেন, মুআশারাত, সামাজিকতা, এই কার্যকলাপের নামই হলো আমার আপনার স্বভাব চরিত্র, আখলাক। তিনটা বিষয়ের যে কোনো একটা যদি কম হয়ে যায়, তাহলে ইমানটা মজবুত হয় না। অন্তরে যে বিশ্বাস থাকবে, সে বিশ্বাসের দীর্ঘ আলোচনা। এক নম্বর বিশ্বাস হলো যে আল্লাহ পাক যিনি, লাইসা কামিসলিহি শাই, তার অনুরূপ কেহ নাই। সুবহানাল্লাহ। অনুরূপ মানে মখলুক যেমন হয়, সৃষ্টি যেমন হয়, স্রষ্টা তেমন হয় না। সৃষ্টির সঙ্গে স্রষ্টার কোন ধরনের সামঞ্জস্যতা নাই। যেমন সৃষ্টি, তাদের জন্ম আছে, মৃত্যু আছে, স্রষ্টার কোনো জন্ম নাই, মৃত্যু নাই। সৃষ্টির অসুখ বিসুখ হয়, স্রষ্টার কোনো অসুখ বিসুখ হয় না। সৃষ্টির জন্য ঘুম আছে, স্রষ্টার কোনো ঘুমের দরকার নাই। সৃষ্টির জন্য খাবার দাবারের প্রয়োজন আছে, স্রষ্টার কোনো খাবারের দরকার নাই। এমনকি সৃষ্টির আকার আকৃতি আছে, আল্লাহর কোনো আকার আকৃতিও নাই। সুবহানাল্লাহ। আজকে সমাজে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের আকার আছে বলে প্রচার চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, ফেসবুকে, ব্লগে এটা বলা হচ্ছে যে আল্লাহ নিরাকার নয়, অথচ এটা একটা ভ্রান্ত মতবাদ। বরং আল্লাহর কোনো আকার নাই, নিরাকার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যারা বলে যে আল্লাহর আকার আছে, তারা কোরআন শরীফের কিছু আয়াতের ভুল ব্যাখ্যা দেয়। যেমন কোরআন শরীফ আছে, ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ পাক সবকিছু শুনেন, সবকিছু জানেন। শোনার জন্য আমাদের কান দরকার। এখন তারা মনে করছে আল্লাহরও কি আছে, কান আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতামত হলো যে আল্লাহ শ্রবণ করতে পারেন, কিন্তু শ্রবণ করার জন্য আল্লাহর কোনো মাধ্যমের দরকার নাই, কোনো কানের দরকার নাই। সুবহানাল্লাহ। আমরা শ্রবণ করি, আমাদের জন্য কানের দরকার, কানের মাধ্যমে শুনি। আমরা দেখি, চোখের মাধ্যমে দেখি। কিন্তু আল্লাহ পাক দেখেন, কিন্তু চোখ দিয়ে দেখার প্রয়োজন হয় না। আল্লাহ পাকের কোনো চোখ নেই। কোরআন শরীফে আছে আল্লাহ পাক বাসীর, সবকিছু দেখেন, সবকিছু শোনেন, সবকিছু জানেন। আল্লাহর শোনার জন্য কানের দরকার নাই, আমাদের শোনার জন্য কানের দরকার আছে। আল্লাহর দেখার জন্য চোখের দরকার নাই, আমাদের দেখার জন্য চোখের দরকার আছে। এমনকি আল্লাহ পাক কোন স্থানের সাথে সম্পৃক্ত নন, কোন সময়ের সাথে সম্পৃক্ত নন। কথাটা আবার খেয়াল করে বলি, আল্লাহ পাক কোন সময়ের কাঠামোতে আবদ্ধ নন, কোন স্থানের সঙ্গে তিনি সম্পৃক্ত নন। কারণ আমরা সবাই কোনো না কোনো স্থানের মুখোপেক্ষী। যেমন আমি মিম্বরে বসে আছি, এই মিম্বরটা আমাকে বসে রাখতে সহযোগিতা করেছে। নিচ থেকে যদি মিম্বরটা ধসে যায়, আমি পড়ে যাব।
আপনি একটা চেয়ারে বসে আছেন, চেয়ারটা যদি টান দেওয়া হয় আপনি পড়ে যাবেন। আপনি একটা মাটিতে বসে আছেন, মাটিটা যদি ধসে যায় আপনি পড়ে যাবেন। তাহলে কেউ যে কোনো জায়গায় বসে থাকে, অবস্থান করে, এটা ওই জায়গার উপরে সে মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ পাক আছেন ঠিকই, কিন্তু কোন স্থানের সঙ্গে আল্লাহর সম্পৃক্ততা নাই। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গায় সব সময় উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহ কোন স্থানের সাথে সম্পৃক্ত নন। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল এবং ইমাম শাফি রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল। কোরআন শরীফে আয়াত রয়েছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশের মধ্যে ইস্তাওয়া হয়ে আছেন। আর রহমানু ইয়াজলিসু আলাল আরশি, তা বলা হয়নি। যে আল্লাহ আরশে বসে আছেন তা বলা হয়নি। বলা হয়েছে আল্লাহ আরশে ইস্তাওয়া হয়ে আছে। ইস্তাওয়া অর্থ সুউচ্চ সমাসীন হয়ে আছেন। এখন ইমাম মালিক আর ইমাম শাফি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে তিনি অবস্থান করেছেন, কিভাবে আছেন? আমরা যেমন চেয়ারে বসে থাকি, আল্লাহও কি আরশের মধ্যে এরকম বসে আছেন কিনা? তিনি উত্তরে বলেছেন, আল ইস্তাওয়া হাক্কুন ওয়াল আরশু হাক্কুন ওয়া কাইফিয়াতুল ইস্তাওয়া লা না'লাম। আল্লাহর আরশ সত্য, আরশে আল্লাহ আছেন সেটাও সত্য, তবে কিভাবে বসে আছেন সেটা আমাদের জানা নাই। এইজন্য কোরআনুল কারীমের কিছু আয়াত আছে মুতাশাবিহাত। মুতাশাবিহাত অর্থ সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ যেগুলো আমাদের বুদ্ধিতে ধরে না, ব্রেনে ধরে না, ক্যাচ করে না। এই ধরনের আয়াতের পিছনে পড়া নিষেধ। তার ভিতরে এটা একটা, যে আল্লাহ আছেন কোথায়, এ প্রশ্নের উত্তর খুঁজতে যাওয়া অন্যায়, বোকামি। কিন্তু আজকের যুগে কিছু মানুষ তারা একথা বলছে যে না, আল্লাহ আরশে বসে আছেন, যেমন আমরা চেয়ারে বসে থাকি, এবং তারা আল্লাহর জন্য হাত সাব্যস্ত করেছে, আল্লাহর জন্য কান আছে কথা বলে, আল্লাহর চোখ আছে কথা বলে। যারা এই কথা বলে এটা জিন্দিগি কথা, এটা বাতিল কথা, এটা কুফরি কথা। জোরে করে ঠিক কিনা? এটা এই জন্য আমি আলোচনা এনেছি যে বর্তমানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা ইন্টারনেটে, ইউটিউবে বিভিন্ন হুজুরের বক্তব্য শোনে। আজকাল কিছু হুজুর বেরিয়েছে, তারা ইউটিউব আর ফেসবুকে আল্লাহ পাকের হাত আছে, আল্লাহর কান আছে, আল্লাহর আকার আছে, এই পক্ষে প্রচারণা চালাচ্ছে। আপনারা সাবধান থাকবেন, যারা এরকম প্রচারণা চালায় তারা বাতিল, তারা মিথ্যা, তারা ভণ্ড। জোরে করে ঠিক কিনা? আপনি বলতে পারেন হুজুর আল্লাহ শোনে, কান ছাড়া শোনে? জি, কান ছাড়াই শোনে। আল্লাহ আছেন, কোথায় আছেন? আল্লাহ আরশে সমাসীন হন। আল্লাহ আরশে কিভাবে সমাসীন হয়ে আছেন এটা আমাদের জানা নাই। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দেখার ক্ষমতা, আল্লাহর শোনার ক্ষমতা সব জায়গায় সব সময় সমানভাবে কার্যকর। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন কোরআন শরীফে আছে, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সওরে অবস্থান নিলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে যাচ্ছেন, যে গুহার ভিতরে অবস্থান নিয়েছেন, যারা আপনারা হজে যাচ্ছেন তারা এই সমস্ত জায়গাগুলো দেখতে পাবেন ইনশাআল্লাহ। তখন আয়াত নাযিল হয়েছে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে মুহাম্মদ ভয় করিও না, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথেই আছে। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় আল্লাহ সব জায়গায় সব সময় বিরাজমান, সব জায়গায় সব সময় আল্লাহ বিরাজমান। আল্লাহর ক্ষমতা, আল্লাহর দৃষ্টিশক্তি, আল্লাহর শ্রবণ শক্তি সব জায়গায় সব সময় বিরাজমান। তবে আল্লাহ পাক আরশে আছেন, এটা কিভাবে আছেন এটা আমাদের জানা নাই। এভাবেই আল্লাহকে বিশ্বাস করা ঈমান। যারা আল্লাহর হাত সাব্যস্ত করবে, কান সাব্যস্ত করবে, তারা সত্যিকারের ঈমানদার হতে পারবে। ঈমানের বিষয় আরো জটিল অনেক বিষয় রয়েছে, আমি ওই জটিল বিষয়কে আলোচনায় আনবো না। তবে এতটুকু বলবো, কোরআন হাদিসে আল্লাহর জন্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রমাণ করা হয়েছে, এগুলো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ নয়, আমাদের মতো নয়, বরং আল্লাহ পাক এগুলো ছাড়াই শুনতে পান। ঈমানের আরেকটি বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তিনি হলেন আল্লাহর রাসূল। অনেকে আবার
বর্তমানে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে নাকি বলা যাবে না। অনেকে এই ভ্রান্ত মতবাদ চালু করতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে বলা যাবে না। এটা মিথ্যা কথা। হাদিস শরীফে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে আছে। সুবহানাল্লাহ। বুখারী, তিরমিজি, মুসলিমে নাই। সিয়াসিত্তায় থাকতে হবে এটা জরুরি নয়। সিয়াসিত্তার বাইরের হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে আছে। আসুন, এই ঈমানের একটি মৌলিক দুই ভাগ। এক ভাগ হলো তৌহিদ, আর এক ভাগ হলো রিসালাত। তৌহিদ মানে আল্লাহর একত্ববাদের ঈমান। এই একত্ববাদের ঈমান তিনটি অংশে বিভক্ত। একটি অন্তরে বিশ্বাস, একটি মুখে স্বীকারোক্তি, আর একটি কার্যে সম্পাদন করা। এই জন্য আপনি ঈমান এনেছেন, মুখ দিয়েও কলেমা পড়েন কিন্তু নামাজ পড়েন না, বোঝা গেল আপনার ঈমান দুর্বল। অন্তরে বিশ্বাস, মুখ দিয়ে ঈমানও আনছেন কিন্তু রোজা রাখেন না, বোঝা গেল আপনার ঈমান দুর্বল। অন্তরে বিশ্বাস আছে, মুখ দিয়েও কলেমা পড়ে কিন্তু স্বভাব চরিত্র ভালো না, রূঢ় মেজাজি, অহংকারী, পরশ্রীকাতরতার ভোগে, হিংসুক, কৃপণ, এ সমস্ত গুণ যদি থাকে তাহলেও আপনি সত্যিকারের ঈমানদার নন। কারণ আখলাক দুরস্ত হওয়া এটাও ঈমানের সাথে সম্পৃক্ত। আর ঈমানের মৌলিক শাখা সাতটি। যেমন ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহ, কোরআন, তাওরাত, জবুর, ইনজিল, এগুলোর প্রতি ঈমান আনা। তবে তাওরাত, জবুর, ইনজিল আল্লাহর কিতাব ছিল, বর্তমানে বিকৃত হয়ে গেছে। কয়টা গেল? তিনটা। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা। ওয়া কুতুবিহি, তার কিতাব। ওয়া রুসুলিহি, তার রাসূলদের উপরে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের প্রতি। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার পুনরায় জেগে ওঠার উপরে। আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ ভাগ্য আল্লাহর পক্ষ থেকে হয়। এই 7 নাম্বার ভাগ্যের প্রতি ঈমান আনা, এই 7টি বিষয়ের ঈমান আনা সবার জন্য ফরজ। কেউ যদি ফেরেশতা না মানে তাহলে তার ঈমান হবে না, সে কাফের। ফেরেশতাকে মানতে হবে। কুতুবিহি, তার কিতাবকে মানতে হবে, কোরআন মানতে হবে। কিন্তু বড় আফসোস, আমরা কোরআন ঠিকই মানি কিন্তু কোরআনটা জানি না, কোরআন পড়তে জানি না। ঈমানের ভিতরে যে 7টি মৌলিক বিষয়, তার ভিতরে কোরআন শরীফ একটা। কিন্তু হাজারো মুসলমান আমরা এই কোরআন থেকে বঞ্চিত। কোরআন শরীফ আল্লাহ কি বলছেন, কি মেসেজ দিচ্ছেন, এটা আমাদের জানা হচ্ছে না। অতএব আমরা ঈমানের একটা বড় অংশ থেকেই বঞ্চিত। যে ব্যক্তি ঈমান আনবে না, যে ব্যক্তি কোরআন মানবে না, কোরআন পড়া শিখবে না, সেও সত্যিকার অর্থে ঈমানদার হইতে পারে না। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা। ওয়া কুতুবিহি, কিতাবসমূহ। ওয়া রুসুলিহি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের প্রতি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ ভাগ্য। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পরে আবার জেগে উঠতে হবে, এ কথার প্রতি ঈমান আনা সকলের জন্য ফরজ। এই জন্য আসুন আমরা আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, বাচ্চাদেরকে ঈমানে মুফাসসালের 7টি বিষয়ে পরিপূর্ণ ধারণা দিয়ে দিই। যদি এই 7টি বিষয়ের ধারণা না দেন, সে স্কুলে পড়ছে, ক্লাস 5 পাস করে, 8 পাস করে, ম্যাট্রিক পাস করলো, ইউনিভার্সিটিতে চলে গেল, কিন্তু সে ঈমানে মুফাসসালের 7টি বিষয় জানেই না। এই 7 বিষয় যে ঈমান আনা ফরজ, সে কথা সে জানলই না। আপনি আপনার ছেলেকে অধিকার নষ্ট করলেন। কিয়ামতের দিন আপনার সন্তান আপনার গলায় গামছা লাগাবে, বলবেন না যে আল্লাহুমা তাহতা আখতামিনা, আয় আল্লাহ, আমার বাপ মা আমাকে ঈমানের পরিচয় শিখায় নাই, তাদেরকে ধরে আনো, 2 পাও দিয়ে লাথি দিয়ে আজকে তাদেরকে জাহান্নামে পাঠায়। এই জন্য আসুন ঈমান আমরা শিখে ফেলি। এই ঈমানের বিষয় আলোচনা কিতাবে রয়েছে। বেহেশতি জোর কিতাব আছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখা। এই বেহেশতি জোরের শুরুতে আকিদো কা মাসাইল, আকিদো কা বয়ান, আকিদার বর্ণনা, বিশ্বাসের বর্ণনা, এগুলো পড়ে নেবেন। মসজিদে নামাজ পড়তে আসলেন, কারবালা মাদ্রাসা মসজিদে আসেন, বয়ান শোনেন, খুব খুশি,
কিন্তু 2 বছর 4 বছর ধরে নামাজ পড়লেন, কিছুই যদি ঈমান আমল না মজবুত হয়, তাহলে এটা যাওয়া আসা শুধু বৃথাই হবে। এই জন্য আসুন, বেহেশতে যাওয়ার একটা কিতাব কিনে নেবেন। এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখা। ওই বইয়ের শুরুতে আকীদা কা বয়ান, আকীদার বর্ণনা, বিশ্বাসের বর্ণনা লেখা আছে। তারপরে আহকামে জিন্দেগি আছে, সেখানেও ঈমানের বর্ণনা আছে। এবং ঈমান বিষয়ক আলোচনা, এটা বুখারী শরীফের শুরুতেও আছে, কিতাবুল ঈমানের আলোচনা আছে। দ্বিতীয়ত হলো রিসালাত, রাসূলকে মানা। রাসূলকে মানা কেমন মানা? হাদিস শরীফে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সন্তান, পিতা, মাতা, পৃথিবীর সবার চাইতে তার কাছে প্রিয় না হব। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, রাসূলকে শুধু বিশ্বাস করলেই ঈমান হয় না। রাসূলকে আপনার সন্তান, পিতা, মাতা, আত্মীয় স্বজন, পৃথিবীর সবার চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। বেশি মহব্বতের অর্থ কি? একজন আর্জেন্টিনাকে মহব্বত করে, সে আর্জেন্টিনার পতাকার মতো গেঞ্জি বানাইছে। একজন ব্রাজিলকে মহব্বত করে, সে ব্রাজিলের রঙের গেঞ্জি বানাইছে। নেইমার প্লেয়ারকে মহব্বত করে, নেইমার যে স্টাইলে চুল কাটছে, সেও সেই স্টাইলে চুল কাটছে। এর নাম মহব্বত, এর নাম সত্যিকারের মহব্বত। যে যাকে ভালোবাসে সে তার পোশাককে অনুকরণ করে, যে যাকে ভালোবাসে তার মতো সে চুল কাটতে চায়। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখছে, আপনাকেও দাড়ি রাখতে হবে। আপনি যদি বলেন যে হুজুর এখন বয়স কম, বিয়ে শাদী করি নাই, কেবল কলেজে পড়ি, এখনই দাড়ি রাখতে বলেন হুজুর, আমি বলবো না আপনার ভিতরে রাসূলের মহব্বত ঢুকে নাই। রাসূলের মহব্বত যদি ঢুকতো, আপনি অবশ্যই দাড়ি রাখা শুরু করতেন। রাসূলের মহব্বত যদি ঢুকতো, আপনি অবশ্যই টুপি পাঞ্জাবি পরা শুরু করতেন। রাসূলের মহব্বত যদি ঢুকতো, আপনি রাসূলের সুন্নত মতো আমল অবশ্যই শুরু করে দিতেন। নেইমারকে ভালোবেসে যদি নেইমারের স্টাইলে চুল কাটে, ব্রাজিলকে ভালোবেসে যদি ব্রাজিলের মতো গেঞ্জি গায়ে দেয়, আর্জেন্টিনাকে ভালোবেসে যদি আর্জেন্টিনার মতো গেঞ্জি গায়ে দেয়, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, কিন্তু রাসূলের পোশাক আপনি গায়ে দিতে চান না। বুঝা গেল রাসূলের মহব্বত আপনার অন্তরে নাই। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। হাদিস শরীফে আছে, মান তামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমল করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের ফাসাদের সময়। ফাসাদ মানে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা মানে ফাসাদ বলা হয় কাকে? ফাসাদ বলা হয় কোনটা হক কোনটা না হক এটা টের করতে পারা যায় না, এর নাম ফাসাদ। ইলতিবাসুল হাক্কি ওয়াল বাতিল ফাহুয়াল ফাসাদ। সত্য কোনটা মিথ্যা কোনটা এটা সহজে বুঝতে পারা যায় না, তার নাম ফাসাদ। যেমন মনে করেন গন্ডগোল শুরু হয়েছে, কি নিয়ে গন্ডগোল? কয় ভাই আমার টাকা হারিয়ে গেছে, কে নিছে? কয় করতে পারি না ভাই, কে নিছে? মনে হয় তুমি নিছো। কয় না ভাই আমি নিই। কয় না একই ম্যাচে থাকি, মনে হয় তুমি নিছো। কয় না পার্টি চালান দাও। এ পার্টি চালান দেওয়া না জায়েজ। আমাদের সমাজে আর একটা ভুল আছে, সেটা হলো কিছু হারায় গেলে পার্টি চালান দেয়, সম্পূর্ণ না জায়েজ। বদনা চালান দেয়, সম্পূর্ণ না জায়েজ। আবার বদনার মধ্যে পানি রেখে উপরে কোরআন শরীফ লেখে, নাম লেখে, যার নাম সন্দেহ হয় তার নাম দেয়। যদি বদনা ঘরে, তা বোঝা যাবে সেই চুরি করছে। তাহা মিথ্যা কথা, হারাম কথা। তাবিজ তুমারের মাধ্যমে বদনা চালান দিয়ে, পার্টি চালান দিয়ে কাউকে চোর সাব্যস্ত করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। আমাদের সমাজের এক শ্রেণীর লোক এই পার্টি চালানের নাম দিয়ে, বদনা চালানের নাম দিয়ে ব্যবসা করে খাচ্ছে, আর এক শ্রেণীর লোক এগুলোকে বিশ্বাস করতেছে। পয়সা হারায় গেছে, বলতেছে ভাই আমার টাকা হারাই গেছে, কে নিছে? তো আমাকে নিছে মনে হয়। জানো? হয় না, আমি তো প্রমাণ নাই, আমার মনে হয় এরকম, এর নাম ফাসাদ। আর যদি সরাসরি হাতে নাতে ধরতো যে টাকা নিচে ধরা গেছে চোর, তাহলে ফাসাদ নাই, গন্ডগোল নাই, চোর ধরা পড়ছে। সত্য আর মিথ্যা যখন মিশ্রিত হয়ে যায় তার নাম ফাসাদ। বর্তমানের জমানাটা ফাসাদের জমানা। বর্তমানে সত্য মিথ্যা মিশ্রিত হয়ে যাচ্ছে। বরং বর্তমানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যদি আমল করে তাকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে।
এই জন্য এই হাদিসে ফাসাদের আরেকটি ব্যাখ্যা লেখা হয়েছে। ফাসাদের ব্যাখ্যা হলো, যে যুগে যে সুন্নত আমল করতে মানুষ তাকে ঠাট্টা করে, বা যে যুগে যে সুন্নত আমল করতে কষ্ট হয়, সমাজে অসুবিধা হয়, এরকম সুন্নত পালন করা যখন কষ্ট হয়, এরকম সুন্নত যে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 100টা শহীদের সওয়াব দান করবে। কয়টা সওয়াব? এটা বাড়ির কাছের কথা নয়, এই হাদিস সহিহ হাদিস। 100টা শহীদ, অর্থাৎ আপনি কাফেরের সঙ্গে যুদ্ধে একবার মারা যাবেন, তাজা হয়ে আবার মারা যাবেন, তাজা হয়ে আবার মারা যাবেন। 100 বার আপনি মরবেন আর তাজা হবেন, 100 বার আপনি কাফেরের হাতে নিহত হবেন। 100 জন যেমন মৃত্যু হয়, মৃত্যুর যেরকম কষ্ট আছে, নবী আলাইহিস সালাম 100 শহীদের সাথে কেন তুলনা দিলেন? এটার কারণ হলো শহীদ হওয়া কষ্ট, শহীদ হতে মনে চায় না, জান দিতে মনে চায় না। এই জন্য ফাসাদের সময় হাদিসের সুন্নতের উপর আমল করতেও কষ্ট হয়, সুন্নতের উপর আমল করতে মনে চায় না, টুপি মাথায় রাখতে মনে চায় না, দাড়ি রাখতে মনে চায় না, পাঞ্জাবি পায়জামা পড়তে মনে চায় না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো চলতে মনে চায় না, পাঞ্জাবি গায়ে নামাজ পড়তে মনে চায় না। এই যে নবীর সুন্নত মনে চায় না, কারণ শহীদ হওয়া যেমন কষ্ট, নবীর সুন্নত আমল করা এক সময় কষ্টকর হয়ে যাবে। ওই সময় যারা নবীর একটা সুন্নত আমল করবে, আল্লাহ তাদেরকে 100 শহীদের সওয়াব দিবে, বলেন সুবহানাল্লাহ। আসুন আমাদের ঈমানের অবস্থাটা আমরা চিন্তা করি। এত তো ঈমানে মুফাসসাল 7 বিষয় আমাদের ধারণাই কম। প্রত্যেক কাজের মধ্যে আল্লাহই যে আমাকে খাওয়ায়, আল্লাহই যে আমাকে পালে, আল্লাহই যে আমাকে নিয়ন্ত্রণ করে, এটার শুরু এবং শেষ আল্লাহর হাতে। অর্থাৎ প্রত্যেক কাজের মধ্যে প্রথম চান্সে কার কথা স্মরণ হতে হবে? মনে করেন আপনার জ্বর হয়েছে, অসুখ হয়েছে, তখন মনের মধ্যে চিন্তা হচ্ছে প্যারাসিটামল আছে নাকি দেখো তো বউ বলতেছে প্যারাসিটামল নাই, তাতে দৌড় দিয়ে দোকান থেকে নিয়ে আসতে বল। আর একজনের জ্বর হয়েছে, সাথে সাথে চিন্তা করে জ্বর দিছে কে, ভালো করবে কে। সঙ্গে সঙ্গে সে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, অথবা মনে মনে দোয়া করে যে আল্লাহ, জ্বর দেনেওয়ালা আপনি, জ্বর ভালো করেনেওয়ালা আপনি, আমি আপনার কাছে চাই আমার জ্বরকে আপনি ভালো করে দেন। প্রথম চান্সে যার ভিতরে এই কল্পনাটা চলে আসবে, এই চিন্তাটা চলে আসবে, সেই হলো পাক্কা ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা করি কি, প্রথমে প্যারাসিটামল খায়, জ্বর ভালো হলো না, আল্লাহর কথা মনেই হচ্ছে না। তারপরে অ্যান্টিবায়োটিক খাইলো, তাও আল্লাহর কথা মনে হয় না। তারপরে ডাক্তার রক্ত পরীক্ষা টরীক্ষা বহু কিছু করে ডাক্তার বলতেছে রোগ ধরা যাচ্ছে না, ইন্ডিয়া যান, গেছে ইন্ডিয়া, তাও আল্লাহর কথা মনে হয় না। ইন্ডিয়াতে বলছে কাম শেষ, ক্যান্সার। এইবার মাদ্রাসায় মান্নত করা শুরু করছে, এইবার মসজিদে টাকা দেওয়া শুরু করছে, আল্লাহ এবার বাঁচাও, এবার বাঁচাও। যে কথাটা আপনার শেষে মনে হইল, সেই কথা যদি শুরুতে মনে হইতো, তাহলে আপনি সত্যিকারের ঈমানদারের পরিচয় দেখাইতেন। সুবহানাল্লাহ। ঈমান এমন একটা বিশ্বাস, যে বিশ্বাসটাকে বলা হয় অন্ধবিশ্বাস। আমাদের সমাজে আমরা অন্ধবিশ্বাসকে খারাপ চোখে দেখি, এবং এটা একটা গালিও বলে। মানুষে বলে আরে মিয়া অন্ধবিশ্বাস, কিন্তু অন্ধবিশ্বাস আসলে অন্ধবিশ্বাসের নামই হলো ঈমানের বিশ্বাস। ঈমানদার সব ঈমানদারই হলো অন্ধবিশ্বাস, অর্থাৎ না দেখে বিশ্বাস করা, না শুনে বিশ্বাস করা। এই জন্য আমি বিগত সপ্তাহে বলেছি যে আমাদের জানার সংখ্যা বেশি না না জানার সংখ্যা বেশি, আমাদের দেখার সংখ্যা বেশি না না দেখার সংখ্যা বেশি, না দেখার সংখ্যা বেশি। এই জন্য আমরা অনেক কিছু না দেখে বিশ্বাস করি। যেমন আমরা আমাদের মায়ের পেটের থেকে হয়েছি, এটাকে দেখে বিশ্বাস করি না না শুনে বিশ্বাস করি। আব্বাকে আব্বা বলে বিশ্বাস করি, এটাকে দেখে বিশ্বাস করি না শুনে বিশ্বাস করি। আব্বার বিয়ে তো কেউ খাই আসেনি, কিন্তু আব্বাকে বিশ্বাস করা হচ্ছে, এটাকে দেখে না আব্বার অবস্থা দেখে আর শুনে। দুনিয়াতে যেহেতু সবকিছু দেখা সম্ভব না, সবকিছু জানা সম্ভব না, এই জন্য আল্লাহ পাক তার রহস্যকে গোপন রাখছে, নিজেকে গোপন রাখছে। নিজেকে গোপন রেখে বলতেছে বান্দা আমাকে মহব্বত করো, আমাকে না দেখে যদি ভালোবাসা জিন্দেগি পার করে আসতে পারো, তখন আমি তোমার সামনে দেখা দিব, জান্নাতের ভিতর তোমার সঙ্গে আমার দিদার হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানটা হইল না দেখার উপরে, ঈমানটা হলো মহব্বতের উপরে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্যই মহব্বত, আল্লাহর জন্যই বিদ্বেষ। সব যদি দেখেই ফেলেন তাহলে আর প্রেম হয় না।
প্রেম হয় বিশ্বাসের উপরে। এই জন্য যে যাকে মহব্বত করে সে যা বলে সে মেনে নেয়। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে ভাই আমার পকেটে 500 টাকা আছে, মানবেন না আপনারা? বলেন না, মানবেন কিনা? এত হুজুর মানুষ মিম্বরে বসে আছে, মিথ্যা কথা বলবে। আপনার কি কথা বলবেন যে হুজুর আপনার পকেটের 500 টাকা বাইর করা না পর্যন্ত আমরা বিশ্বাস করবো না, না দেখা পর্যন্ত বিশ্বাস করবো না। যারা ব্যবসা বাণিজ্য করে এরা কি দেখে ব্যবসা বাণিজ্য করে, বিশ্বাসের উপরে ব্যবসা করে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধার দিয়ে রাখছে, কাস্টমারকে চিনেও না, টেলিফোনে ব্যবসা হইতেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে দিছে। এটা কি দেখার উপরে দিছে না বিশ্বাসের উপরে দিয়েছে? বিশ্বাসের উপরে যদি মাকে মেনে নিতে পারেন মা বলে, বিশ্বাসের উপরে যদি আব্বাকে আব্বা বলে মেনে নিতে পারেন, বিশ্বাসের উপরে যদি ব্যবসা করে নিতে পারেন, সেই বিশ্বাসের উপরে আল্লাহকে এক বলে মেনে নিতে হবে। এর নাম ঈমান। আমি বারবার বলি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের রাত্রিতে মক্কায় ছিলেন না। পরের দিন সকালবেলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসতেছেন, রাস্তার মধ্যে আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল বলতেছে, আবু বকর ইয়া আবা ইবনে আবু কুহাফা, কোথায় গেছিলেন? কয় আমি তো গেছিলাম শ্বশুর বাড়ি। কয় জানো নাকি তোমার দোস্তের খবর? কয় না তো। কয় তোমার দোস্ত মুহাম্মদ পাগল হয়ে গেছে। কয় তাই নাকি? কেমনে বুঝলা? কয় তোমার দোস্ত গত রাত্রে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। কয় সেখান থেকে প্রথম আসমানে উঠে গেছে, সেখান থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে গেছে, জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে দেখা করে আবার রাতে রাতে ফিরে আসছে। তোমার কি বিশ্বাস হয়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকে যে মুহাম্মদের কাছে সকাল বিকাল আসমান থেকে ফেরেশতা আসে, আল্লাহ যদি সেই মুহাম্মদকে আসমানে নিয়ে যায়, ওই মুহাম্মদ যা বলবে আমি মেনে নিব। মুহাম্মদ যদি সাদা কাপড় দেখায় বলে এটা কালো কাপড়, আমি বলবো আমার চক্ষু মিথ্যা দেখে, মুহাম্মদের জবান সত্য বলে। এর নাম ঈমান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে বিনা দলিলে, বিনা যুক্তিতে, বিনা তর্কে মেনে নেওয়ার নাম ঈমান। এই ঈমান আমাদের ভিতরে আসবে কেমনে? এই ঈমান আমাদের ভিতরে আসবে কয়েকটা রাস্তায়। এক নম্বর রাস্তা, ঈমানের আলোচনা বেশি বেশি করতে হবে। যে কাজটা দাওয়াতে তবলিগের মেহনতের ভাইরা করেন, তবলিগ জামাতের ভাইরা যে কাজটা করেন, খুব ভালো কাজ, দামি কাজ। ঈমানের আলোচনা হয়, আল্লাহ পাকের কুদরতের আলোচনা হয়। এই আলোচনা যত বেশি শুনবেন, বেশি বলবেন, তত বেশি আপনার ভিতরে ঈমান মজবুত হবে। এক। দুই নম্বর, জবানে যত বেশি বেশি আল্লাহর জিকির করবেন, তত বেশি ঈমান মজবুত হবে। তিন নম্বর, ঈমানের যে আমল অর্থাৎ ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক, এগুলো যত মজবুত হবে তত বেশি ঈমান মজবুত হবে। বলেন সুবহানাল্লাহ। তিনটে বিষয়ে ঈমান মজবুত হবে। একটা হলো ঈমানের আলোচনা বেশি বেশি করা। নিয়ত করে নেন প্রত্যেক দিন 5 মিনিট হোক, 2 মিনিট হোক, 1 মিনিট হোক, ঈমানের আলোচনা করবেন। কারোর সঙ্গে দেখা হলো, ভাই কেমন আছেন? ভালো আছেন? আল্লাহ পাকের কত বড়, দেখেন তো আল্লাহ আমাদেরকে আম খাওয়াচ্ছে, এই সিজনে আল্লাহ আম দিচ্ছে, কাঁঠাল দিচ্ছে, আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছে। এই এতটুকু কথা বললেই এটা ঈমানের কথা হিসেবে সাব্যস্ত হবে। বলেন সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? এই ফিতনার ফাসাদের যুগে 2 মিনিট, 1 মিনিট, 5টা সেকেন্ড, 10টা সেকেন্ড শুধু এতটুকু বলেন যে ভাই দেখো আল্লাহ আমাদেরকে ঈমান আম খাওয়াইতেছে, আল্লাহ আমাদের কাঁঠাল খাওয়াই, জাম খাওয়াইতেছে, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত ক্ষমতাবান, বিরাট আকাশ আল্লাহ বানাইছে, সেই আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমিও আল্লাহকে মহব্বত করি, ঈমান আনছি। এই যে ঈমানের আলোচনা, আল্লাহর কুদরতের আলোচনা, এই আলোচনাটা প্রত্যেক দিন হওয়া দরকার। এটা বাড়িতে হওয়া দরকার, মসজিদে হওয়া দরকার। এই জন্য দাওয়াতে তবলিগের মেহনতের নিয়ম আছে, একটা তালিম বাড়িতে করো, একটা তালিম ঘরে করো। মসজিদে করো একটা, একটা ঘরে করো। এই জন্য প্রত্যেক মসজিদে তালিমের ব্যবস্থা হওয়া দরকার, প্রত্যেক মসজিদে 5 কাজ হওয়া দরকার, এবং প্রত্যেক বাড়িতে তালিমের হালকা হওয়া দরকার। যদি আমরা তালিমের হালকা বসাই তাহলে ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে ঈমানের রং পয়দা হইতেছে। 1। 2 নম্বর, মুখে ঈমানের জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তাতে হেঁটে যাইতেছেন, আল্লাহ 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 আল্লাহ। রাস্তাতে হেঁটে যাইতেছেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সবসময় যে ব্যক্তি জিকির করে, ওই জিকির যেহেতু জবান দিয়ে কলেমা করছেন, এই জবান দিয়ে যখন কলেমার জিকির হবে, আল্লাহ আল্লাহ রসুলের জিকির হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির হবে, ওই জিকিরের কারণে আপনার ঈমানের ভিতরে রং লাগবে, ঈমানের নূর বৃদ্ধি পাবে। যেরকম সুবহানাল্লাহ।
আর একটা হলো ইমানের সঙ্গে ইবাদতের সম্পর্ক, ইমানের সঙ্গে লেনদেনের সম্পর্ক, সামাজিকতার ওঠা বসার সম্পর্ক, স্বভাব চরিত্রের সম্পর্ক। শুধু নামাজ পড়লেই হবে না, আপনার ব্যবসাটাও সহি তরিকায় হতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, আপনার স্ত্রীর সঙ্গে আপনার ব্যবহারটাও ভালো হতে হবে। খুব নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কারবালা মসজিদে জুমার নামাজ পড়ে, কিন্তু বউকে ধরে মারে, বউয়ের সঙ্গে গন্ডগোল করে, যৌতুক নিয়ে গন্ডগোল লাগে, বউয়ের সঙ্গে ঝগড়া করে, তাহলে বোঝা গেল ইমানের নূর পয়দা হয় নাই। এই জন্য ইমান সঙ্গে ইবাদত, সঙ্গে লেনদেন বিষয় পরিষ্কার, সঙ্গে সামাজিকতার আচরণ ভালো, সঙ্গে নিজের স্বভাব চরিত্র ভালো। এই কাজগুলো যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তার ওলি বানায় দিক, বলেন আমিন। একজন ভাই প্রশ্ন করেছেন, প্রশ্ন তো অনেক বড় দেখতেছি। সালাম নিবেন, ওয়ালাইকুম আসসালাম, দোয়া করবেন, আমি দোয়া করতেছি, বিপদ থেকে মুক্তি পাই, আমার বিশাল বড় বিপদ। আচ্ছা, আপনি যে বিষয়টা লিখছেন এটা একটা গোপন বিষয়, আপনার পারিবারিক বিষয়। তো পারিবারিক বিষয়টা মাইকে বলা ঠিক না, কি বলেন? ওনার স্ত্রী সংক্রান্ত একটু ঝামেলা হচ্ছে, তো এই কথা যদি আমি মাইকে বলে দিই তাহলে এটা একটা শরমের ব্যাপার। এই জন্য এটা মাইকে না বলে আপনি আমার রুমে আসেন, বলে দিচ্ছি। আরেকজন ভাই প্রশ্ন করছেন প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখা সম্পর্কে। হ্যাঁ, ইবনে মাজাহ শরীফে আছে প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে রাখা সুন্নত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোমবারে আমার জন্মের দিন, এই জন্য আমি সোমবারে রোজা রাখি, আর বৃহস্পতিবারে সাপ্তাহিক আমল আল্লাহ দরবারে উঠানো হয়, এই জন্য আমি বৃহস্পতিবারে রোজা রাখি, বলে না আমি। আল্লাহ আমাদের সবাইকে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা। আর আজকের বক্তব্যে 3টা কথা বললাম, একটা ইমানের বেশি বেশি আলোচনা, 2 নম্বর ইমানের জিকির, 3 নম্বর আমল আখলাক দুরস্ত করা, তাহলে আমাদের ইমানের রং লাগবে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই সুন্নাত করেন।